আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি এখন মদিনায় আছি। দেখেন মদিনা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক একেবারে সামনে। ওই যে সবুজ গম্বুজ, আমি জুম করে দেখাচ্ছি। ঠিক এই যে এই সবুজ গম্বুজ এটাই, হ্যাঁ। সো তো আমি এই মদিনা একটা বিশেষ জিনিস তুলে ধরার জন্যই এখনকার ভিডিওটা করছি। এই হলো হাম্মামখানা। এটা হচ্ছে হাম্মামখানা, অর্থাৎ হচ্ছে এখানে যারা প্রস্রাব পায়খানা প্রয়োজন আছে, ইস্তেঞ্জার করার প্রয়োজন আছে, উজু করার প্রয়োজন আছে, তারা এখানে আসতে পারবেন এবং এখানে এসে তাদের নিজের যে কাজগুলি আছে, ব্যক্তিগত কাজগুলি এখানে করা সম্ভব। আর এখানে আরেকটা ব্যাপার, এখানে কিন্তু জমজম কুয়ার পানি এখানে পাবেন। এখান থেকে গ্লাস নিতে পারবেন। এই যে এখান থেকে গ্লাস নেবেন, নেয়ার পরে জাস্ট এখানে ধরতে হবে। এখানে ধরার পরে যেটা করতে হবে আমি দেখাই আপনাদেরকে। জাস্ট এইখানে প্রেস করতে হবে, এই জায়গাটাতে প্রেস করতে হবে। প্রেস করলে দেখেন পানি চলে আসতেছে দ্রুত। ঠিক এখানে প্রেস করবেন আর এইখানে এইভাবে পানি আসবে। পানি নেওয়া শেষ হলে আপনারা এই জমজম কুয়ার পানি খাওয়ার একটা তরিকা আছে, সেটা হলো যে দাঁড়ায় খাওয়ার নিয়ম আছে। তো আপনারা আপনাদের সুস্থতার জন্য আপনারা নিয়ত করে আপনারা এই পানিটা পান করবেন। আমার খাওয়া শেষ আলহামদুলিল্লাহ, যে এই রহমতে পানি খেতে পেরেছি। এই গ্লাসটা আপনারা এখানে কোথায় রাখবেন? এখানে রাখার কিন্তু কোথাও জায়গায় নেই, অনেকে জানে না বিধায় এখানে এলোমেলো করে রেখে দিয়েছে। আপনারা জাস্ট গ্লাসটা পুট ডাউন দেয়ার, এইখানে জাস্ট দিয়ে রাখতে হবে, ওকে। তাহলে কিন্তু এটা তার নিজের জায়গায় চলে যাবে, তারপরে এইটা ক্রাশ হিসাবে ফালাই দিবে। তো ভিউয়ার্স, আপনারা যারা দেখতেছেন হাম্মামখানা, আমি আজকে পুরো হাম্মামখানাটা দেখাবো ঘুরিয়ে ঘুরিয়ে, যে এটা আসলে অনেকে জানে না কিভাবে কি করতে হয়, তাই দেখালাম। এখন আমি হাম্মামখানার নিচে আরেকটা যে জায়গাটা আছে যেখানে আপনারা উজু করবেন, আমি সেখানে নিয়ে যাচ্ছি। এই হলো হাম্মামখানা এবং কিছু দূর পর পরেই এই মসজিদে নবাবিতে কিছু দূর পর পরেই আপনারা আছে, জাস্ট ডিস্টেন্স হয়তো 50। দেখেন এখানে একটা হাম্মামখানা আছে, ওইখানে একটা হাম্মামখানা আছে, এখানে একটা হাম্মামখানা আছে, ওইখানে একটা হাম্মামখানা আছে। সো কিছু দূর পর পরে এই হাম্মামখানাটা পাবেন। আপনাদের কোনো ভয়ের কারণ নেই যে আপনারা এখানে যদি উজু নষ্ট হয়ে যায় তাহলে কিভাবে আপনি উজুটা করবেন বা কোথায় প্রস্রাব পায়খানা করবেন, কোনো দুশ্চিন্তা করার কারণ নাই। সরাসরি মদিনায় এসে নামাজ কালাম পড়বেন, পড়ার পর যদি কখনো কোনো প্রয়োজন পড়ে আপনারা সরাসরি এই ইস্তেঞ্জারের জন্য, উজুর জন্য এখানে আসবেন। আর এইটা হলো দেখেন লেখা আছে মেন্স টয়লেট। আমি দেখাই ভালো করে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এই দেখেন লেখা আছে মেন্স টয়লেট 209 নম্বর। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনাদের সঙ্গী সাথীরা ধরেন আপনার কোথাও আছে, আপনারা যখন আসবেন হাম্মামখানায় অবশ্যই আপনারা বলবেন যে আমি এত নম্বর হাম্মামখানায় যাচ্ছি। বাই চান্স বলা যায় না আপনারা পাসপোর্ট ভিসা হাতে সঙ্গে নাই, আর পরবর্তীতে তারা সরে গেছে, আপনাকে খুঁজে পাবে না, এমন কাজ করা যাবে না। অবশ্যই নাম্বার জানতে হবে যে 209 নাম্বার। এখানে যেটা দেখাচ্ছি আমি কিন্তু 209 নাম্বার, এইরকম নাম্বার প্রতিটা হাম্মামখানায় আছে। এবার আমি দেখাবো যে আপনারা কিভাবে নিচে যাবেন সেটা দেখাচ্ছি। খুবই সহজে এসকেলেটর আছে এখানে, এই এসকেলেটরের মাধ্যমে আপনারা নিচে যেতে পারবেন, আবার উপরে আসতে পারবেন। এটাকে বলা হচ্ছে এসকেলেটর। আপনি নিচ দিক দিয়ে এটার জন্য, আর এই পাশেরটা হচ্ছে উপর থেকে আসার জন্য। দেখেন, তো যাই হোক, আমি এখন খুব সাবধানে নিচের দিকে পা দিতে হবে, আর জাস্ট এইভাবে পাটা দিতে হবে। এখন দেখেন নিচের দিকে যাচ্ছে আর একজন উপরে চলে যাচ্ছে, তার যে প্রয়োজনীয় কাজগুলি উনি সেরে উপরে চলে যাচ্ছে। সো আপনারা নিজের মতো করে নিজ নিজ প্রয়োজনগুলি মেটাবেন এই হাম্মামখানাতে এসে, কোনো সমস্যা নাই এবং খুব ইজি আপনারা সব কিছু করতে পারবেন। খুবই উজুর জন্য খুবই ভালো ব্যবস্থা করা আছে।
তারপরে প্রস্রাব পায়খানার জন্য ভালো ব্যবস্থা করা হচ্ছে এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো ভয়ের কোনো কারণ নেই। সঙ্গে যদি কোনো লাগেজও থাকে সেই লাগেজটাও রাখার জায়গা আছে। আচ্ছা, এইখানে দেখেন, এখানে লেখা আছে কি টয়লেট অ্যাবুলেশন। ওকে, এখানে লেখা আছে এক্সিট। অনেকে মনে করতে পারে যে এক্সিট মানে তো বের হয়ে যাওয়া, তো আমি এদিক দিয়ে প্রবেশ করব কি করব না, কোনো ভয়ের কারণ নেই। এই পাশে হচ্ছে পার্কিং আছে, এ পাশেও পার্কিংয়ের জায়গা আছে। যারা গাড়ি পার্কিং করতে চান তাদের সিস্টেম আছে এখানে পার্কিংয়ের জন্য। এখানে পেমেন্ট করতে হবে, এটা জাস্ট বুথ, গাড়ির নাম্বার দিয়ে আপনার মেশিন অফলাইনে এখন আছে, আপনাকে পেমেন্ট করলে আপনার গাড়িটা এখানে পার্কিং করতে পারবে। এক্সিট টু আল হারাম, এটাও বের হওয়ার রাস্তা, তবে যারা গাড়ি পার্কিং করছেন তাদের জন্য বের হওয়ার রাস্তা। ওকে, তো এখন আমি দেখাই ব্যবসায়ী। দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর চমৎকারভাবে আপনারা উজু করতে পারবেন। উজু শেষ করে সুন্দরভাবে আবার ফিরে গিয়ে নামাজ পড়তে পারবেন, ইবাদত করতে পারবেন। আচ্ছা, এখানে আমি যেটা দেখাবো এটা আপনারা কিভাবে এটা চালু করবেন, পানি কোথায় কিভাবে আসবে, খুবই ইজি। এখানে জাস্ট এই যে নবটা আছে, এই নবটা আপনাকে আস্তে করে ঘুরিয়ে দিতে হবে। দেখেন পানি বের হয়ে আসছে। আচ্ছা, এটা আমি এইভাবে ঘুরাই দিলে রাইট সাইডে, তাহলে পানিটা অফ হয়ে গেল। যাক, আপনি এইভাবে উজু করে আপনি আপনাদের ফ্রেশ হয়ে তারপরে যেতে পারবেন। আচ্ছা, আর ওখানে ব্যাগ রাখতে পারবেন। এখানে আপনি যে কোনো জিনিস আপনার ইউজের যে জিনিসগুলো সেগুলি, হাতের ঘড়ি বা চশমা, এগুলো রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আর এখানে আমাদের অনেক বাংলাদেশি ভাই আছে যারা খুবই ভালো, আল্লাহর ইবাদতের জায়গায় এসে তারা সেবা করছে। আসলে তাদেরকে ছোট করে দেখার কিছু নেই, সবচেয়ে বড় কাজগুলি কিন্তু তারা করতেছে। মানে আল্লাহ তাআলা জান্নাত দান করুক সবাইকে, এত বড় সেবার কাজ দিছে। আচ্ছা, যাই হোক, এখানে দেখেন প্রতিটা ওয়াশরুম এগুলা, কেউ যদি ইংলিশ কমোড ইউজ করতে চান তারা ইংলিশ কমোড ইউজ করবেন। আদারওয়াইজ যারা নর্মাল প্যান্টে বসতে চান, নর্মাল ইউজে যারা করেন তাদেরও ব্যবস্থা আছে। তো প্রথমে আমি ইংলিশ কমোডটা দেখাই, তো এটা আমি একটু দেখাচ্ছি। দেখেন এখানে প্রতিটাতে দরজা কিন্তু দেয়া আছে কত নাম্বার, আলোর সংখ্যা। আচ্ছা, এই দেখেন এখানে কিন্তু 302 সিরিয়াল নাম্বার দেওয়া আছে। ওকে, এবার আমি প্রবেশ করলাম। আচ্ছা, এখানে কিন্তু দেখেন, এখানে কিন্তু হ্যান্ডেল নাই যে টান দিয়ে আপনি সিটকিনি মারবেন। আমাদের বাংলাদেশে যেমন আছে হাত দিয়ে সিটকিনি মারা যায়, সেটা কিন্তু এখানে কিন্তু নাই। তার মানে কি, এখানে কিন্তু সবসময় সিকিউর, মানে ইনসিকিউর না। কেউ ভিতরে আটকায় আছে, শুধু সেই আটকাতে পারবে, বাহির থেকে কেউ আটকায় দিয়ে যেতে পারবে না। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট বিষয়। তো এখন দেখেন এখানে কিন্তু আরেকটা চিহ্ন আছে। দেখেন আপনারা যারা এখানে ওয়াশরুমে আসবেন, তো এখানে দেখেন আমি ভালো করে দেখানোর চেষ্টা করতেছি, এখানে কিন্তু সবুজ দেখাচ্ছে। হ্যাঁ, এখানে সবুজ দেখাচ্ছে, অর্থাৎ এই সবুজের অর্থ হচ্ছে যে ভিতরে কেউ নাই। এই সবুজের অর্থটা হচ্ছে কি, ভিতরে কেউ নাই। সো এখন যদি কেউ ভিতরে যায়, যেতে পারতেছে, অর্থাৎ আমি যাচ্ছি। আর যাওয়ার আগে অবশ্যই আমরা দোয়া করবো, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলে আমরা বাম পা প্রবেশ করব। আচ্ছা, এখানে ইংলিশ কমোড আছে। আচ্ছা, এটা তো হ্যান্ড শাওয়ার আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর যেভাবে দেখালাম উজুখানার পানির যে কম বেশি করার ব্যবস্থাটা এইখানে আছে, আপনারা ঘোরাবেন তাইলেই হবে। আর আরেকটা জিনিস হলো যে আপনার যখন আপনার যে মৌলিক চাহিদাটা পূরণ হয়ে যাবে, তার মধ্যে হলো কি আপনি কিভাবে ফ্লাশ করবেন। ঠিক এই যে নবটা আছে, অনেকেই জানে না, বুঝে না, এই নবটা আস্তে করে প্রেস করলেই পানিটা ফ্লাশ হয়ে যাবে। তা ফ্লাশটা আমি করে দেখাই একবার। আচ্ছা, এখানে ফ্লাশ করে দেখালাম। আর এখানে কেউ যদি চান যে আপনারা গোসল করবেন, যে আপনার গোসলের প্রয়োজন আছে ক্লান্তি দূর করার জন্য, তো আপনি সেটা গোসলও করতে পারবেন। গোসলের জন্য এই জায়গাটিও দেয়া আছে, আপনি সুন্দরভাবে এটা নড়াচড়া করে, ঠিক আছে, নিজের মতো করে করতে পারবেন। আচ্ছা, আপনার সঙ্গে যদি কোনো লাগেজ বা কিছু নিয়ে আসেন, এটা আপনি রেখে দিতে পারবেন এই জায়গাটাতে। উপরে সেলফ আছে, সেলফে আপনি রাখতে পারেন সাবান বা অন্যান্য আদার জিনিস। আচ্ছা, এবার আমি দেখাবো লক কীভাবে করবেন। আচ্ছা, দেখেন এই যে আমি ভিতরে আসছি, এই যে এই লকটা, এখন কিন্তু আমি যখন এইটা ঘুরাই দেবো এই পাশে, এখন লক হয়ে যাবে এবং ওই পাশে লাল হয়ে যাবে। দেখেন এইভাবে করলে সবুজ দেখাবে, আর এইভাবে করলে লাল হয়ে যাবে। লাল মানে অর্থাৎ এখানে কেউ এন্ট্রি করছে, ভিতরে প্রবেশ করছে।
সো আমি এবার দেখাই জিনিসটাই। দেখেন এখানে এখানে সবুজ দেখাচ্ছে। আচ্ছা, এখানে আমি যদি ঘুরাই দেই, এখন দেখেন লাল হয়ে গেছে। আমি এখন ঘুরাই দিছি, লাল হয়ে গেছে। সো আপনারা খুব কেয়ারফুলি এই জিনিসগুলা লক্ষ্য করবেন, কোনো ভয়ের কোনো কারণ নেই। তো যাই হোক, এখানে ওয়াশরুম আছে, যেমন ওটা ছিল ইংলিশ। আর আমি দেখাই, দেখেন এইটাতে কিন্তু লাল আছে, এটাতে লাল দেখাচ্ছে, অর্থাৎ এখানে এর ভিতরে কেউ আছে। আর এটা কিন্তু গ্রিন দেখাচ্ছে, অর্থাৎ এখানে কেউ নাই। আর এইটা দেখেন, এটা কিন্তু নর্মাল প্যান্ট। সো আপনারা নিজের মতো করে আপনারা ইউজ করতে পারেন, কোনো ভয়ের আতঙ্কের কারণ নাই যেখানে আমি কোথায় যাব কি করব। সো এখানে আরেকটা জিনিস আছে, দেখাই আপনাকে। এখানে আপনি ওয়াশ করার পরে, আপনার প্রয়োজন মিটানোর পরে এখানে আপনার প্রেস করবেন, প্রেস করলে লিকুইড আসবে। তো যাই হোক ভিউয়ার্স, আমি দেখালাম আপনাদের হাম্মামখানাটা কিভাবে কি কাজ করবেন, ঠিক আছে ভিউয়ার্স। আমি আরেকটা জিনিস দেখাই, এই পাশে